মানালি পৌঁছে প্রথম দিন আমরা ওয়েদার খারাপ থাকার জন্য প্রথমে আমরা বেরোতে পারিনি। লাঞ্চ করলাম, করে ওয়েদার খুব খারাপ। তারপরে আমরা কী করব না, সবাই বললো চলো হিড়িম্বা দেবী টেম্পল যাই, ওটা অন্তত যাই, তারপরে দেখা যাবে বাকি লোকাল সাইটসিং কিছু করা যায় কিনা। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন আমরা হিড়িম্বা দেবী টেম্পল ঢুকছি, তো সবাই দেখতে থাকো। আমরা এই স্পটটাই আজকে ঘুরতে পারবো। আর বাকি স্পটে যেগুলো ছিল, ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের ড্রাইভারটা ছিল, সে বললো আর বাকি জায়গায় যাওয়া যাবে না, তো আপনারা আজকে এটা করেই হোটেলে গিয়ে রেস্ট নিন, নিয়ে এরা এনজয় করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি গাড়ির উপর এইভাবে বরফ পড়েছিল, তো আমরা খুব মজা করলাম এই বরফ দেখে। এবং আমাদের রুম থেকে যা ভিউ পেলাম, জাস্ট অসাধারণ ভিউ। তোমরা জাস্ট দেখো কি সুন্দর ভিউটা লাগছে রুম থেকে। তো এরপরে আমরা আজকে রোটাং পাস যাওয়ার প্ল্যান করেছি, তো দেখা যাক ওই ওপরে কীরকম ওয়েদার পাই। আমরা মানালিতে ছিলাম হোটেল হিল টপে, খুব সুন্দর লোকেশানে হোটেলটা। রুই আর সানা বরফ নিয়ে দেখো হাতে করে গোল গোল পাকিয়ে নিয়ে ছড়াছড়ি করছিল, খুব মজা করেছে ওটা, আমরাও করেছি খুব মজা। তো আমাদের এই হোটেলটা থেকে যা ভিউ ছিল, অসাধারণ ভিউ। তো আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের রোটাং পাসে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমার এই ভিডিওগুলো, আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। তোমরা শুধু ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ যাওয়ার রাস্তায়। আমরা আজকে রোটাং পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঠিকই, কিন্তু রাস্তায় অতিরিক্ত বরফ পড়ে থাকার জন্য আমাদের গাড়ি ওইদিকে যাওয়ার আর পারমিশন দিল না। তো আমাদেরকে বলা হলো যে একটা অন্য 4x4 গাড়ি ভাড়া করতে হবে, সেইটা করে আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছাতে পারব। রোটাং পাস না গিয়ে আমরা পৌঁছালাম একটা সুন্দর ডেস্টিনেশনে। তোমরা দেখতে থাকো আমরা কোথায় গেলাম। তো অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমরা এখন চললাম কোঠির উদ্দেশ্যে। হয়তো এই নামটা প্রথম অনেকে শুনবে, আমরাও প্রথম শুনলাম, কিন্তু এত বরফ এখানে গিয়ে পেয়েছি মানে ধারণা করে। এবং জায়গাটাও খুব সুন্দর, তোমরা দেখো যে রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে বরফ আর বরফ। তো ভগবানের কৃপায় রোটাং পাস না গিয়ে এখানে এসে আমাদের খুব ভালোই লাগলো, এবং মানে খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর। আরও সামনে একটা পার্ক পাবো আমরা, সেই পার্কে মাত্র মাথাপিছু 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়, কিন্তু যতক্ষণ খুশি তুমি থাকতে পারো। তো আমরা লাস্টে যখন পার্ক থেকে বেরিয়ে আসবো তখন আবার আমরা একটু স্নোফলও পেয়েছিলাম। তো মোটামুটি দিনটা বেশ ভালোই কেটেছিল এই দিনকে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ারটা মাস্ট, কারণ বুঝতেই পারছো নতুন আমি চ্যানেল খুলেছি, তো তোমাদের জন্যই আমার চ্যানেলটা কিন্তু আরও সবার কাছে পৌঁছে যেতে পারে। প্রকৃতির এত মনোরম দৃশ্য যেন মনে হচ্ছে কেউ সাদা চাদর দিয়ে পাহাড়টাকে ঢেকে রেখেছে। আমরা জাস্ট চোখ ফেরাতে পারছি না, শুধু ভিডিও ক্লিপ নিতেই আছি।
আমরা অবশেষে পৌঁছে গেছি সেই পার্কে। তোমরা শুধু পার্কটা দেখো, কি সুন্দর দেখতে, অসাধারণ ভিউ, চারিদিকে বরফ আর বরফ। মানে আমার মনে হয় তো এখানে শুটিং হয়তো যদি কোনো সিনেমার শুটিংও করতে চায় তো করতে পারে, কিন্তু আশা করি তাদের কাছে হয়তো এই জায়গাটা এখনও ঠিকানাটার খোঁজ মেলেনি, মিললে অবশ্যই হয়তো করবে। আমরা অনেকক্ষণ এখানে কাটালাম, তো আমাদের আজকে সারাটা দিন আমরা এখানেই স্পেন্ড করলাম। তো এই স্নোম্যানটা পায়েল বানিয়েছিল, তো সেটার সাথে সবাই একটু সেলফি তুলেছে, শেষাদ্রি, মন্দিরা, আমিও ছিলাম। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওগুলো। বরফ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম, ছোটোবেলার মতো বরফের মধ্যে একটু লাফাতে ইচ্ছা করলো, তো লাফটা দিয়েও দিলাম, সেটাতে একটা ক্লিক নিয়েও নিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার দেখো স্নোফল শুরু হয়েছে, আশা করি বুঝতে পারবে হালকা হালকা ভিডিওতে। তো খুব বেশি হয়নি, মোটামুটি পেয়েছি, ভালো স্নোফল পেয়েছি। আমাদের এই কোটি ট্যুরটায় গাড়িটা যে বুক করা হয়েছিল 4x4, তাতে আমাদের ভাড়া পড়েছিল 5,000 টাকা। তো তোমরাও যদি এইরকম সময় যাও, হয়তো বরফের জন্য রাস্তা যদি আটকে থাকে, তোমরাও এরকম গাড়ি কিন্তু বুক করে যেতে পারো, খুবই ভালো লাগবে জায়গাটা। দিনের শেষে এত এনজয়মেন্টের পরে আমরা চললাম আমাদের আবার হোটেলের পথে। ওইখান থেকে বেরোতেই আর ইচ্ছা করছিল না, বাচ্চা দুটো একদমই ওইখান থেকে চাইছিল না আসতে, জোর করে সেই টেনে আনা। যাই হোক, আজকে এই অবধি ভিডিও। নেক্সট আবার আগামীকাল আসছি সানগারে কিছু ছবি এবং ভিডিও নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা দেখতে থেকো, আরও খুব সুন্দর সুন্দর অফবিট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো, টাটা।